বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার সমস্ত জীবনের একটি খুঁজে পাওয়া আপনাদেরকে বলবো, যা আমি আমার জীবনে খুঁজে পেয়েছি। রুহানিয়াত, আধ্যাত্মিকতা, আমলিয়াত, এ সমস্ত কিছুর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি কিছু জিনিস পেয়েছি, যা কোনো কেতাবে হয়তো আপনাকে বলবে না। করাচির বংশোদ্ভূত আমার এক ওস্তাদ, যিনি কিনা বর্তমানে লন্ডনে থাকেন, এবং তার বাবা একজন অত্যন্ত প্রসিদ্ধ বুজুর্গানে দিন ছিলেন, যিনি তার জীবনের ৫৪টি বছর আল্লাহ পাকের বিভিন্ন নামের উপর উনি ওজিফা করে তার জীবনটি পার করেছেন। আল্লাহ পাকের ৯৯টি নামের প্রত্যেকটির উনি চিল্লা দিয়েছেন, এবং এক একটি নামের অন্তত ৭ বার, ১০ বার, ১৫ বার করে উনি চিল্লা দিয়েছেন। তো এভাবে করে তার জীবনের ৫৪টি বছর উনি পার করেছেন, এবং ওনার থেকে ওনার সন্তান যে শিক্ষা পেয়েছে, এবং সেই সন্তান থেকে আমি যে শিক্ষাটি পেয়েছি এবং আমার জীবনের যে অনুভূতি, সেটি আজকে আপনাদেরকে বলবো। আল্লাহ পাকের পাক কালামে এবং আল্লাহ পাকের ইসলামের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি আয়াতের মধ্যে, প্রত্যেকটি হরফের মধ্যে বেশুমার রহমত বরকত রেখেছেন। কিন্তু আমার সেই ওস্তাদ একটি কথা বলেন, আর তা হলো এক ইসম তিরা দেতা হয়, যার অর্থ হলো একটি ইসম মানুষকে তীরে নিয়ে যেতে পারে। অর্থাৎ জীবনে ১৪টি আল্লাহ পাকের নাম না পড়ে যদি কেউ একটি নাম ঠিক মতো পড়তে পারে, তাহলে সেই নামটি তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। এবং আমিও ওনার সোহবতে আসার পর থেকে একটি নামের উপর অনেক সন্ধান করেছি, যে আল্লাহ পাকের এমন কোন নামটি আছে, যে নামটি শুধুমাত্র একটি নাম পড়ার মধ্যে দিয়ে আমার সমস্ত দুনিয়া আখেরাতের সমস্ত ইচ্ছাগুলো পূরণ, সমস্ত জরুরতগুলো পূরণ, সমস্ত নেক মাকসাদ পূরণ, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা, ইমানের হালতে মৃত্যু, এই সমস্ত কিছু আমি একটি নামের ভিতর কি করে পেতে পারি। আর এভাবে খুঁজতে খুঁজতে আমি আল্লাহ পাকের একটি নাম পেয়েছি, যার অর্থ হলো অনেক করুণাময়, ইয়া রাহিমু। আমলিয়াতের ময়দানে অনেকেই হয়তো বিভিন্ন জিন্নাতের অথবা হামজাতের অথবা মক্কেলাতের আমল করেছেন, কিন্তু ইয়া রাহিমুর যে মক্কেল আছে, সে এতটাই মানুষের প্রতি আন্তরিক যে সে কখনো কাউকে ভয় দেখায় না, এবং সে নিজের থেকেই মানুষের সাথে মিশতে চায়। কিন্তু রাহে সুলুকে যারা চলেন, সেই সমস্ত ব্যক্তি ব্যতীত এই আমলের ইজাজত নেই। শুধুমাত্র সেই রকম বুজুর্গানে দিন যার সহবতের থেকে এই আমল করা হয়ে থাকে, তারাই এজাজত পেয়ে থাকেন। যাই হোক, যেটা বলছিলাম, এই একটি নামের ভিতরে যে কি আছে, তা যদি আমি বলতে শুরু করি, হয়তো একটি ভিডিও কখনোই তা যথেষ্ট হবে না। তাই এত কথা না বলে, যে বুঝার সে ঠিকই বুঝবে, এবং যা নেয়ার সে ঠিকই নিবে। তো মোদ্দা কথা, আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম ইয়া রাহিমু পড়লে মানুষের কলব আল্লাহ পাক নরম করে দেন, মানুষ তার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকান, তার উপর জুলুম করতে পারেন না। পাশাপাশি এই ইসমের ভিতরে এমন তাসির রয়েছে, যা যদি কেউ শুধুমাত্র সারাদিনে ৫০০ বার পড়েন, অর্থাৎ যদি কেউ সারাদিনে অন্তত এর কাসরাত করেন, কাসরাত শব্দটির অর্থ বুজুর্গানে দিন কেউ কেউ ৩০০ বার বলেছেন, কেউ কেউ ৩১৩ বার বলেছেন, আবার কেউ কেউ ৫০০ বার বলেছেন। তো আমরা যদি অন্তত ইয়া রাহিমুকে প্রত্যেক নামাজের পর ১০০ বার করে পড়ি, তাহলে ৫০০ বার হয়, এবং এটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। আর এভাবে করে যদি কেউ কাসরাত করতে পারে এই নামটির, তাহলে সে যত প্রকারের আসমানি জমিনি বালা মুসিবত আছে, তার থেকে আল্লাহ পাকের রেহেমের মধ্যে চলে আসে। একটি বাচ্চা যখন তার মার রেহেমের ভিতর, গর্ভাশয়ের ভিতরে থাকে, তখন সে ৩টি পর্দার আড়ালে থাকে এবং সবথেকে সুরক্ষিত অবস্থায় থাকে। এই নামটি যখন মানুষ পড়ে, আল্লাহ পাকের রহমতের এমন হিসারের মধ্যে সে চলে আসে, কোনো বিপদ আপদ বালা মুসিবতই তার ক্ষতি করতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাকের তরফ থেকে যদি তার মৃত্যু সেই দিন সেই মুহূর্তে সেভাবেই থেকে থাকে, সেটি বিষয় আলাদা। কিন্তু এছাড়া কোনো অবস্থাতেই তিনি আকস্মিকভাবে ভূমিকম্পে অথবা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়ে এই নাম পড়াকালীন সে মৃত্যুবরণ করতে পারে না। এটা কখনোই সম্ভব না। তো আসুন
আল্লাহ পাকের এই এসএমের বেশি থেকে বেশি আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামতগুলোকে আমরা যদি হিসাব করতে যাই তা কখনোই আমরা হিসাব করতে পারবো না। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার পড়ার পাশাপাশি হিসাব ছাড়া আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামটি পড়তে থাকুন। আপনি যতই পড়বেন আপনি আপনার নিজের ভিতর, আপনার চরিত্রের ভিতর, আপনার মন মানসিকতার ভিতর, আপনার রিজিকের ভিতর আপনি পরিবর্তন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।